হরিনাম যজ্ঞের খাওয়া দাওয়া চলছে। যে মহাপ্রসাদের আয়োজন করা হয়, হরিনাম যজ্ঞের সেবার আয়োজন করা হয় দিবারাত্রে, তো সেবা চলছে। আর দাদু এসেছে, সীমা দাদু আর আয়ুষকে একটু খাবার খেতে দিয়েছে। রঙ্গমেলার গেটটা ওই এখানে গোপাল বসায়, টেবিলের ওপরে একটা গোপালের হাতে সবাই মিষ্টি দেয়। আর এখানে কমিটির লোকজন বসে আছে, আর নাম গান চলছে, হরিনাম চলছে। আর এখানে সব অষ্টসখীরা থাকে সব সময়ের জন্য। আর এটা একদম সকালবেলা, তো এখন দর্শক বিশেষ নেই। আমাদের রাধাকৃষ্ণের যুগল মূর্তি, পাশে গৌরনীতাই মহাপ্রভু এসেছে, তাই এত আয়োজন। খাওয়া দাওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া বলতে নেই, ওটা সেবা বলতে হয় অনুষ্ঠানে। দিবারাত্রে নরনারায়ণ সেবার আয়োজন। আর এখানে বাচ্চারা আনন্দ করছে। অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে, ডালটা হয়ে গেছে, বাচ্চারা খেতে বসেছে। আর ওই যে কাকা ধুতি পরে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে মূল রান্নার ঠাকুর। উনি প্রতি বছর যজ্ঞে রান্না করেন। আর এত বড় বড় পাত্রে রান্না হয় তো। আর এখানে সব মায়েরা সবজি কাটছে, প্রচুর সবজি লাগে, যেহেতু 1500 2000 করে লোক প্রতি, মানে তো অনেক সবজি কাটতে হয়, অনেক অনেক খাটুনি থাকে। বস্তা বস্তা কুমড়ো আলু সব এখানে লাট করা আছে। আরও আসছে ভ্যানে করে। আর কাটা চলছে, 24 ঘন্টা রান্না চলে, 2 দিন। রেখেছে, ও ইচ্ছা করে ফাটাচ্ছিল, ওর দিদা ছিল তো, দিদা সবজি কাটছিল, তার জন্য। এখানে সকালবেলা থেকেই রান্না শুরু হয়ে গেছে। অষ্টসখীরা দল নিয়ে আসছে, একটা দল নামবে আর একটা দল উঠবে। মানে ঘট স্থাপন করার পরপরই নাম মানে চলতেই থাকবে, নাম বন্ধ করলে হবে না। যতক্ষণ ঘট বসানো থাকবে ততক্ষণ নাম চলবে। তো ওই অষ্টসখীরা অদ্বৈত মন্দির থেকে শুরু করে গানের দলকে ওখান থেকে নিয়ে এসে, আর এখানে যুগল মূর্তির এখানে এসে স্টেজে ওনাদেরকে তুলে দিয়ে, আর যে দল গান করছিল তাদেরকে নিয়ে নেমে যায়। গিয়ে অষ্টসখীরা আবার অদ্বৈত মন্দিরে গিয়ে ওদেরকে ছেড়ে দেয়। আর এখানে আয়ুষের বাবা গেছে, তো কাকা বলছে একটু হেল্প করো। তো গ্রামের কাজ প্রতি বছরই করে, যেদিন ছুটি পায় সেদিন সারাদিন প্রায় রান্নাঘরেই কেটে যায়। তো রান্না ওখানে একটু কাজ করছে আয়ুষের বাবা। তো কাকার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে, আর দুজনে ঘাঁটছে। বিশেষ যজ্ঞের ব্যাপারে আলোচনা হচ্ছে, কি কাজকর্ম চলছে, কি সুবিধা কি অসুবিধা, এই নিয়েই দুজন আর কি আলোচনাটা করছে। আয়ুষের বাবা বিরাট কাজ করছে। আমরা মেয়েরা অষ্টসখী পুজোর দায়িত্বে থাকি,
আর কিছু মায়েরা কাটাকুটো সবজি কাটা ধোয়ার দায়িত্বে থাকে, আর কি ছেলেরা বেশি অংশ খাওয়া দাওয়ার এই দিকটা সামলায়, কারণ এটা একটা বিশাল কাজ থাকে। যজ্ঞ শেষ হওয়ার পরে প্রত্যেকেই একটু দুর্বল হয়ে পড়ে, এত কাজ থাকে। আর আমরা তো সমস্ত কাজটাই সমস্ত পাড়ার মানুষ, এলাকার মানুষই করে। কাজটা হয়, কষ্ট হয়, তার মধ্যে সবাই এক জায়গায় হয়ে একই কারণে যে কাজগুলো করা হয় তার মধ্যে একটা বিশেষ আনন্দ লুকিয়ে থাকে, যেটা আমরা অনুভব করি ওই 4-5টা দিন। সবাই হাসি আড্ডা গল্প, যার যার জীবনে তো সবাই ব্যস্ত থাকি সারা বছর, আর বছরের এই 5টা দিন আমরা খুব আনন্দ করি, খুব আনন্দ করি। নিরামিষ যে খাই কষ্টটা মনেই হয় না। আর এই মেয়েটা খুব সুন্দর ডান্স করে করে গানগুলো করছিল, ঠাকুরের গান কিন্তু খুব সুন্দরভাবে করছিল গানটা। দলটা খুব ভালো গান করেছে, সবাই বলছিল। আমারও ভালো লাগছিল, আমার বাপের বাড়ির ধারের দল। আর একটা দল উঠছে, এবার এরা নেমে যাবে। সারাদিন এই চলতে থাকে, 2.5 ঘন্টা গান করে তারপর নেমে যায়। 2.5 ঘন্টা পর পর নতুন দল ওঠে। আর ইনি হচ্ছে যজ্ঞের মূল পুরোহিত। আর যে মেয়েটা ওই পিছনে আছে, ওর কপালে একটা কিছু দেখা যাচ্ছে। ওই দলটা এসছিল তখন ওরা সুস্থই ছিল। ও স্নান করতে গিয়ে, কলপাম করতে গিয়ে কোনোভাবে হাতের থেকে ডান্ডাটা ছিটকে ওর কপালে গিয়ে লেগেছে, লেগে ও একটু অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু ওকে সবাই বারণ করছিল যে তুমি এই অবস্থায় গান গাইতে পারবে না, কিন্তু ওরা গান গায় তো, ঠাকুরের প্রতি একটা আলাদা ভক্তি, বললো না আমি আসরে উঠবো। এখানে আমাদের কমিটির ছেলেগুলো বসে আছে, আর সীমা দাদুকে নিয়ে, আয়ুষকে নিয়ে বসে গান শুনছে। পাশে কিছু অষ্টসখী আমাদের রয়েছে। আমাদের এখানে বৃন্দাবনের মতোই পরিবেশ সৃষ্টি হয়। এখানে দেখুন 2-3টে বাচ্চা কিভাবে জলে খেলা করছে, পাশে গান শুনছে আর খেলা করছে পুকুরে। পুকুরের 4 সাইডে কিছু হাঁস ঘুরছে। এখানে রান্নাঘরে সব সবজি কাটা হচ্ছে, এগুলো রান্নার জন্য সব ব্যবহার হবে। বাঁধাকপির তরকারিটা এবার নামালো। আরো 1 শালতি ভাত নেমেছে। আর আয়ুষ সারাদিন ঘুরছে আমাদের পিছনে পিছনে। যে মূল যে রান্নার ঠাকুর আর আয়ুষের বাবা দুজন মিলে বিরাট বড় 1 শালতি ভাত ধরে, যেখানে খাবার রান্না হয়ে গেলে রাখা হচ্ছে ঢাকা দিয়ে, সেখানে নিয়ে আসছে। কিন্তু ওটা প্রচণ্ড গরম ছিল, খুব সাবধানে নিয়ে যাচ্ছে, কারণ হাতের গায়ে লাগলেই ছাঁকা লাগবে।
সারাদিন 3-4খানা গ্যাসের ওভেন জ্বলতেই থাকে, রান্না শেষ হয় না। 4খানা-3খানা করে তরকারি হয়, সবটা কাটা, রান্না করা, অ্যারেঞ্জমেন্ট করা, প্রচুর খাটনি, প্রচুর কাজ, এতগুলো মানুষের সেবা দেওয়া। যাই হোক, ভগবানের ইচ্ছে থাকলে সবই হয়। ভেবে যাচ্ছে আয়ুষের বাবা, প্লাস্টিক আর টানার রোদ তো কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু ঘাম মুছে নিচ্ছে। আর ওই দিন রবিবার ছিল বলেই সারাদিনটা রান্নাঘরে কাজ করতে পেরেছে। দাদু এখানে খেতে বসেছে, সীমা খাবার দিচ্ছে দাদুকে। দাদুর তো যথেষ্ট বয়স হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু টাইম মেনটেন্স করে উনি খায়, স্বাভাবিক। শুধু ডাল আর বাঁধাকপির তরকারি হয়েছিল, তাই দিয়ে খেলো দাদু। বললো পনিরের তরকারি এখন আর আমি খাবো না, তুই আমার যা হয়েছে তাই দিয়ে দে। তো দিয়ে দিলাম। এবারে খাওয়া দাওয়া শুরু হয়েছে, এবার সবাই খাওয়া দাওয়া করছে। এখানটা দেওয়া থাওয়া করছে, তো যারা দেওয়া থাওয়া করে তাদের একটু কষ্ট হয়ে যায়, চেয়ার টেবিল হলে দিতে একটু সুবিধা হয়। তো অনেকে আবার বলে গোবিন্দ সেবা মাটিতে বসে সেবা নেওয়াটাই ভালো। তো বিভিন্ন মানুষের বিভিন্ন মত, সেই অনুযায়ী হয়। খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া চলছে, রান্নাও চলছে। হ্যাঁ, আলু কুমড়ো সয়াবিন তরকারি হবে, আর একটা দল উঠছে। আর এই দলগুলো নেমে যাওয়ার সময় একবার করে রান্নাঘর থেকে হরিনাম দিয়ে যায়। রান্নাঘরের ভিতর খাওয়া, যেখানে সেবা নেওয়া হয় সেখানটায় সব জায়গায় হরিধ্বনি দিয়ে যায়। ওই যে রান্নাঘরের ভিতর দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছে। অষ্টসখীরা আনন্দ করছে। সবাই ভক্তি করে সেবা নিচ্ছে। অনেকটা বেলা হয়েছে, কিছু মানুষ খেতে বসেছে আর কিছু মানুষ পরের বেলা। সজনের ডাঁটা কাটা হয়েছে, ডাঁটা আলু দিয়ে আর একটা তরকারি হবে বড়ি দিয়ে, নিরামিষ, তবে অনেকগুলো পদ থাকে। অনেক সুন্দর সুন্দর না? বাজে সব দলগুলোই খুব সুন্দর গান করছিল।
অষ্টসখীরা শুধু চারিদিকে ঘুরছে, আনন্দ করছে, সব হলুদ শাড়ি, সব হলুদ শাড়ি। এবছর 60 জনকে শাড়ি দান করেছে কমিটির পক্ষ থেকে। শাড়িগুলো মানুষেরাই দান করে দাতা হিসাবে। রাতের অনুষ্ঠান চলছে। অনেকের অনেক রকম মানসিক থাকে, কেউ হয়তো বাদশা লুট দিচ্ছে, বা কেউ গন্ডি কাটে, কেউ ধুনো পোড়ায়, যে যেমন মানত করে রাখে সেই অনুযায়ী মানসিক চুকানো হয় এই মন্দিরে এসে। রাত অনেকটাই হয়েছে, এবার রাতের খাওয়া দাওয়া চলছে, সেবা চলছে। তো মানুষের ভিড় একটু হচ্ছে এই দিকটাই বেশি হয়েছে। এবারে মানুষ সেবা পেলে ঘরের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা নেবে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। আর আমাদের যেখানে গোবিন্দ সেবা, নরনারায়ণ সেবা দেওয়া হচ্ছিল, সেখানটায় 100 জন করে বসতে পারবে, যার জন্য জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, যার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার জায়গাটা, ভিড়টাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল। তো কমিটি সিদ্ধান্ত নিচ্ছিল যে আগামী বছর যে করে হোক আরও যেন 50 জন বসতে পারে, এইভাবে প্যান্ডেলটা তৈরি করা হবে। কারণ অনেক মানুষের আয়োজন, তো 100 জন করে খাওয়াতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছিল। খাওয়া দাওয়া চলছে, এক ব্যাচ বেরোচ্ছে আর এক ব্যাচ ঢুকছে, এইভাবে চলছে। তো রাত 1টা-1:30টা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। রান্না কিন্তু সারাক্ষণ চলছে।
সীমা আর আয়ুষ এখন খেতে বসেছে। আর এখন রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এখনও সেবা চলছে, এখনও রাত হবে, প্রচুর লোকজন রয়েছে। সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই।